নিশিতে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে দিল। ওরে শীঘ্রই চলে আয়, শীঘ্রই চলে আয়। আমার মনে হয়েছে মিত্র অতীত নিকটপতি। আমি এখন কি করব? আমার একমাত্র নয়ন পুত্র আর শিশু কামাল আর রূপনগরের সিংহাসন আমি কার হাতে সঁপে দেব? কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা। যাও প্রহরী, উজির উমর খা আর বেগম হুসনা বানুকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি উজির সাহেব। হ্যালো, আদেশ। জাহাপানা, জাহাপানা। উজির সাহেব, আমি রাজনীতিতে একটি স্বপ্ন দেখছি। কে যেন আমায় ডেকে বলছে, ওরে তুই শীঘ্রই চলে আয়। বলুন উজির সাহেব। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরা অবুঝ শিশু কামাল আর রূপনগরের সিংহাসন, আমার রূপনগরের হিন্দু মুসলমান আর গরিব দুঃখী পর্যা দেখে আপনি আপনার পুত্র তুলা সমান সিনেমা দিলেন, আর তাদের সুখে আপনারা সুখী আর তাদের দুঃখে আপনারা দুঃখী। জাহাপানা, আপনি এসব কি বলছেন জাহাপানা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অল্প বয়সে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন জাহাপানা? খেদো না বেগম, এই দুনিয়া থেকে একদিন সবারই চলে যেতে হবে জাহাপানা। কিন্তু আমি যে ভাবতেও পারছি না, এই অল্প বয়সে আমার অকাল মৃত্যু আমায় হাত ছানি দিয়ে ডেকে বলছে, এরে বাবা আসো বাবা কামাল, তুমি আমার কাছে এসো। কাঁদিস না বাবা কামাল, শুধু আমার মনের এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষ করে আজ মুকুট তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না। বস বাবা কামাল, এই সিংহাসনে আমি তোকে দেখে যেতে চাই। আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপানা, জাহাপানা। বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন সঁপে দিয়ে যাই তোমার হাতে। আমি কামাল উপযুক্ত না পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। আপনি কি বলছে? আর বেগম সেবা করবো এই রাজ্য পরিচালনা? সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনাদের কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন আপনাদেরকে অন্যায় বলে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করবে। জাহাপানা, আপনি এমন করছেন কেন জাহাপানা? জাহাপানা, চলে গেল। হ্যাঁ আর ফিতাকে আমি ফিরে পাবো না। হ্যাঁ বাবা, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। মা, মাগো, আমি কার কুলে যাব? কাকে পিতা বলে ডাকবো? বলো মা, বলো। বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা, যার হওয়াতে হয়ে গেছে। এখন চলুন যাবো না সজ্জাত আমরা করে গিয়ে।
বলুন উজির সাহেব। নগরের নবাবের মৃত্যুর পর থেকে আর বেগম হুসনা বানু করবে এই রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলেই আর আমরা এই সিংহাসন দখল করতেই পারি। তুমি কি বলো পরালিখা? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, দুবার নয়। এই সুযোগ আমরা হেলাই হেলাই কাটাতে চাই না। উজির সাহেব বলুন, বলুন কি উপায়ে আমরা এই সিংহাসন দখল করতে পারি? বেগম হুসনা বানু আর অবশিষ্ট কামালকে তাকে হত্যা করতে পারলে আমাদের পথ একবারে পুরস্কার। তখন আমি হব এই উপনগরের লাভা, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। বেগম সাহাবা ও শিশু কামালকে এভাবে হত্যা করলে যে রাজ্যের ভিতরে একটা গোলযোগের সৃষ্টি হতে পারে উজির সাহেব। না না না, তা কখনো হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে? বাধা দিতে না, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গেছেন সেই অতীতের ইতিহাসের কথা? একদিন মনে করে দেখুন, আস্তায় আস্তায় আশির নবাব সাহেব ধরে আপনাদেরকে সেনাপতির মধ্যে বহাল করেছিল, আর সেই নবাবের মৃত্যু হতে না হতেই তারই হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। বেশ, তাই তবে আমার পুরে বলে যাচ্ছি, এই নবাব মহলে প্রতিবাদ করে কেউ না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে তবে তুমি এক শুনে রেখো ভাইমান, তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না তো পরালিখা, চলুন আমরা হাসিল করি গিয়ে। তাই করো। মাত্র সন্তান শিশু কামাল কিভাবে সর্বনাশ হয়েছে বেগম সাহেব, সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি হয়েছে ইব্রাহিম? সেনাপতি সাহেব আমাদের সিংহাসন দখল করার জন্য আমাদের মৃত্যু করার জন্য চেষ্টা করেছে। আমাদের মৃত্যু করে তার লাভ লাভ অনেক। উজির সাহেব ওই রূপনগরের নবাব, আর যা পরালিখা তার প্রধান সেনাপতি। শীঘ্রই ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি ওই শয়তানের ভয়ে কিন্তু পালিয়ে যাব না। মরতে যদি হয় স্বামীর এই সিংহাসনের কাছেই মরব। আপনি কি তাহলে যাবেন না বেগম সাহেব? না ইব্রাহিম, যাবেন না? না ইব্রাহিম, আপনি এই রূপনগরের শেষ সময় নষ্ট করতে দিতে চান? না 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 না, আমি তা হতে দিব না। কামালকে বাঁচাতেই হবে। ওই জালিম সরকারের বিরুদ্ধে একদিন আমাদের উপরে দাঁড়াতেই হবে। ভেঙ্গে দিতে আমাদের বিজদাত। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দিব না ভাই। তোমাকে নিয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি করছো ইব্রাহিম? আমার বুকটা খালি করে আমার শিশু কামালকে তুমি নিয়ে যেও না ইব্রাহিম। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায়। হে মেহেরবান খোদা, আমার কামাল ইব্রাহিম যেখানে গিয়েছে ওরা যেন ভালো থাকে, ভালো থাকে। হত্যা হত্যা হত্যা, নির্মম হত্যা। প্রথমে বেগম সাহেবকে হত্যা, তারপর শাহজাহানকে হত্যা, তারপর সেনাপতি জাফর আলীর পথ হবে একেবারে পরিষ্কার।
আর হবে না জাফর আলী খাঁ, তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিপূর্ণ হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল আশ্চর্য, শত শত পাহারা থাকা সত্ত্বেও সেই শয়তান ইব্রাহিম কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল? আমি তো তা ভাবতে পারছি না। ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল জাফর আলী খাঁ। শিশু কামালকে হত্যা করার আগে ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না উজির সাহেব। আমি সেই শয়তান দুটোকে যেখান থেকে পারি ধরে এনে আপনার সম্মুখে করব নির্মমভাবে হত্যা। তাহলে চলো জাফর আলী খাঁ, তাই তাই করতেই হবে। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে হত্যা না করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি না। তাই চলুন উজির সাহেব, আমাদের কর্তব্যের কাজ আমরা হাসিল করে গিয়ে। তাই চলো নজর সাহেব। হাই খুদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই। একা একা এক ঘায়ে কেমন করে জীবন কাটাবো? খুদা, তুমি একটি আমার উপায় করে দাও, উপায় করে দাও। কদমালি, ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষের বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে কে ডাকছে? আমি ইব্রাহিম। ও ইব্রাহিম, আসুন। এই নিশিরাতে গরিবের বাড়ি কেন? আমি এসেছি এই ছেলেটি আপনাকে দান করে দিতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে। সেই ছেলে চিরদিন তোমার ছেলে বলেই পরিচয় দিবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার সুপরম ভাগ্য। যাও ভাই, কিন্তু তার পরিচয় গোপন রাখবে। এই ছেলে তোমার ছেলে বলে পরিচয় দিবে। দুঃখ করিস না ভাই, আমি এসে তোকে মাঝে মাঝে দেখে যাবো। এসো বাবা কামাল, আবার কুলে এসো। চলেন পিতা। কি হয়ে গেল জাফর আলী খাঁ? আর আমি তো ভাবতেও পারছি না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক সেই শয়তান দুটোকে ধরে এনে আপনার সামনে করব নির্মমভাবে হত্যা। তার পারবে না জাফর আলী খাঁ। যে চলে গেছে তাকে তোমরা আর কোনোদিনও পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, খোদা তাআলা যার ভাগ্য মৃত্যু লেখেনি, তোমাদের মতো শয়তান হাজার চেষ্টা করলেও তাকে মারতে পারবে না। তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তাই আমি ভাবছি তোমাদের কি শাস্তি দেওয়া যায়। বেগম সাহেবা, চুপ করো। তোমাদের ওই পাপ মুখে আমাকে বেগম সাহেবা বলে ডাকবে না। ও শম্ভা, ও শম্ভা বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ আমাদের হাতে। আমরা এই নবাব মহলকে সবাইকে অর্থের বিনিময়ে সবাইকে আমরা হাত করে ফেলেছি। আর যদি আপনার ভাগ্যকে সফল থাকতে চান তাহলে আমাদের অনুগত ভাবে হলো আমার অবদ্ধ থাকতেই হবে, নইলে আপনার থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় কথা? তোমরা আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আর আমাকে করবে বন্দী? ঠিক আছে, এই কে আছিস?
আদেশ করুন। কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে কেউ সাড়া দিতে আসবে না। কোথায় প্রহরী? আদেশ করুন প্রহরী। এই প্রহরী, এই বেগম সাহেবাকে বন্দি করো। তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকটকে। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? কোনো কথা না, বন্দি করো। ও খোদা, এই কি লেখেছিলে তুমি আমার কপালে? এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের গোলাম ছিল আজ আমি তাদের হাতে বন্দি। তুমি তুমি এই নিবু খারাপের দল থেকে তুমি কঠোর শাস্তি দাও খোদা, তুমি শাস্তি দাও। শাস্তি? সে আর আপনি সব চক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান সেই অন্ধকার কারাকক্ষে গিয়ে বসে বসে খুদাকে স্মরণ করুন। নিয়ে যাও প্রহরী। আমি তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। সবাই সবাই কাজল, কাজল কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। ছেলেটি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে। কোথায় বাবা কাজল? কাজল পিতা, পিতা গো, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো বাবা, আমার কাছে এসো। বাবা কাজল, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া করে উচ্চ সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলব। তুমি কি বলো বাবা কাজল? হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া করতে। চল বাবা, তোমাকে আজই আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চলুন পিতা। কে কে যাবে স্কুলেতে? আসো গো বকালো রেখা, আমার কাছে পড়া নিয়ে এসো। এই, আমি তোর কাছে পড়া দেব কেন? মাস্টার সাহেব আসলে আমি তার কাছে পড়া দিব। এই তো মাস্টার সাহেব আইয়া পড়ছি, তুমি আমার কাছে পড়া দাও। এই শালা, আমার কাছে ছাত্রী। এই শালা, তোর সাথে পড়া দেবো কেন? আমার কাছে ছাত্রী একা আমার কাছে বসো। এই ঝন্টু মন্টু, তোরা
স্কুলে এসে এই গোলমাল করতেছিস কেন? তারা সবাই এখানে বসে পড়, এখানে বসে পড় তারা সবাই। মাস্টার সাহেব আপনার স্কুলে কি আসতে পারি? কে কে আসুন, বলুন আমার স্কুলে আপনি কেন এসেছেন? আমি এসেছি মাস্টার সাহেব আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন, ভর্তি ফিস হচ্ছে 30 টাকা আর মাসিক বেতন হচ্ছে 20 টাকা। এই মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব আমার কাছে তো এখন একটি পয়সাও নাই মাস্টার সাহেব, আমি আপনাকে পরে দিয়ে দিব। না তা হবে না, বাকির কারবার এখানে চলে না। টাকা ছাড়া কখনোই তোমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারবো না। মাস্টার সাহেব আমি দেখ গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। তা হবে না, বিনা পয়সায় আমার স্কুলে লেখাপড়া চলে না। তোমরা এখনই আমার স্কুল থেকে বের হয়ে যাও। সালাম মহিলা মাস্টার আপনার চরণে ও মাস্টার আপনার চরণে খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে যে আমি টাকা ছাড়া ভর্তি করতে পারবো না। হে বাবা কাজল, আমরা যে গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে তোকে স্কুলে ভর্তি করবে না। কেন পিতা, গরিব বলে কি আমরা স্কুলে পড়তে পারবো না? গরিবদের লেখাপড়া করতে মন চায় না? না, গরিবদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর
ভাত খাও। যাও, তোমরা আমার স্কুল থেকে এখনই বেরিয়ে যাও। দাঁড়াও যুবক, ছাড়, এই ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে নিন, তার বেতন আমি দেব। ছাড়, এই নিন। তোমার নাম কি যুবক? এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল আর পিতার নাম কদম আলী চাষা। তুমি আমার ছেলেকে ভর্তি করলে, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে আজ থেকে আমার স্কুলে ভর্তি করা হলো। তুমি আগামীকাল থেকে রেগুলার আমার স্কুলে আসবে আর ক্লাস করবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। পিতা, পিতা গো, আমি আপনাকে কত জায়গায় খুঁজছি আর আপনি এখানে। আমাকে কেন খুঁজলো মা একা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আজ আমি স্কুলে যাইনি, কারণ আমার শরীরটা ভালো না পিতা। আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। এই সাত সকালে ফুল বাগানে কেন যাবে একা? সকাল বেলা ফুটিল, ওহ পিতা ফুলের বাগানে, ও পিতা ফুলের বাগানে। আমার লক্ষ্মী পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। ফুল তুলিব, গানিব ওহ পিতা যত হনক দিয়া, ও পিতা যত নকরি। আমার লক্ষ্মী পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। সকাল বেলা ফুটিল, ওহ পিতা ফুলের বাগানে, ও পিতা ফুলের বাগানে। যাও 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 মা রেখা, তাহলে তুমি শীঘ্রই ফিরে ঠিক এসো। আছে পিতা, আমি যাব আর আসব। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আজ আমি ইচ্ছা মতো ফুল ছিঁড়ব। ফুল তুলিব, গানিব মালা, ও হাই গো যত হনক দিয়া, ও হাই গো যত নকরিয়া।
শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানা মসির কথা কত মজা। এ শালা, এবার বল কোথায় যাবি? ছাড়ো বলছি, ছেড়ে দাও। যা শালা, কাকে খুঁজে কাকে ধরে ফেলেছি। তুমি তো ভারী দুষ্ট হয়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার চোখ বাঁধাই ছিল। আহা, ওনার কি হতো? ওনার তো চোখ বাঁধাই ছিল। তুই বিশ্বাস করে রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমার ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমি ওই মদনের মতো অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। ছাড়ো ছাড়ো সাহেব, হাতে লাগে ব্যথা। ও সাহেব, হাতে লাগে ব্যথা।
দুই বামরে আজ থেকে তুমি আমার এই চোখের কাজল। আজ থেকে তুমি হৃদয়ের রেখা। সত্যি রেখা, সময় অনেক হয়েছে, এখন চলো যাই। কাজল আবার আসবে তো? হ্যাঁ, আবার আসবো। সত্যি সত্যি। তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা, তোমার ঠোঁট খানা। তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা, তোমার ঠোঁট খানা। একবার যদি বন্ধু তুমি আপন বলে মানো, পায়ের নিচে থাকবে আমার হৃদয় খানি খানো। একবার যদি বন্ধু তুমি আপন বলে মানো, পায়ের নিচে থাকবে আমার হৃদয় খানি খানো। আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, আশিক দিওয়ানা। কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা, তোমার ঠোঁট খানা। তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা, তোমার ঠোঁট খানা। তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা, তোমার ঠোঁট খানা। জয় পড়ালেখা ইব্রাহিম নবাব দাদা কামালকে কোন সংবাদ এলেন? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিক গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে সেই বেঈমান ইব্রাহিমের সন্ধান আমি পাইনি। আমার মনে হয় বেগম শাহবাজার সন্তান জানে। বেগম সাহেবা জানলেও তা বলবে না জাহাপনা। তাহলে বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে তাকে প্রকাশ করতে হবে তা বেশভাবে আমার জানা আছে। কোথায় প্রহরী? বন্দিনী বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এ হুজুর, বেগম সাহেবা। বেগম সাহেবা আপনি হতে জানেন না। আপনার জীবন মরণ আমাদের হাতে। তা আমি জানি। বন্দি যখন করেছ তখন যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। এখন বলো তোমরা আমাকে কেন ডেকেছ? লবণ দাদা কামাল আর ইব্রাহিমের সন্তানকে আপনি জানেন না, তাদের সন্ধান আমি জানি না। জানেন না? আপনাকে কিভাবে বলতে হবে বেশ আমার জানা আছে। ওরা ওরা কোথায় আছে? ওরা কোথায়
আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় না বললে এই চাবুক দ্বারা আপনাকে বলাতে বাধ্য করবে বেগম সাহেবা। না না, আমি জানি না ওরা কোথায় আছে। আমি সত্যি বলছি, আমি জানি না। হ্যাঁ, বুঝেছি, আপনি বলবেন না। যা পড়ালেখা, তাহলে তুমি আরম্ভ করো। বলুন 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 তাকে কোথায় রেখেছেন? বলুন বলুন বলুন। আমি বলবো না, বলতে পারবো না। এখন রেখে দাও যা পড়ালেখা, আবার শুরু হবো আগামীকাল। ও হরি, তাহলে নিয়ে যাও এই বেগম সাহেবাকে। বেগম সাহেবা, চলে যা পড়ালেখা। না না না, আমরা যেহেতু নতুন রাজ্য গ্রহণ করেছি সেক্ষেত্রে একটা আনন্দের প্রয়োজন। তাহলে বাইজিকে ডাকো। কোথায় প্রহরী? যাও প্রহরী, তুমি বাইজিকে পাঠিয়ে দাও। আজকে এই আনন্দে নাচে গানে আপনাদের মনকে করব চাঙ্গা। বাইজি, তালকা তুমি আমাদের প্রাণটা উধাও করে দাও। গাও বাইজি গাও। তুমি গাও আর নাচ। ওরে পরদেশি এক শিকারী মন কেড়েছে। সাউন্ড দেন একটু। ওরে মেরেছে কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারী মন কেড়েছে। পরদেশি এক শিকারী মন কেড়েছে। মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। না জানে কি জাদু করে ঘায়েল করেছে।
তুমি যে আমার তুমি কেন বোঝো না আমি যে তোমার তুমি কেন বোঝো না পরদেশি এক শিকারি মন কেড়েছে পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরেছে রে বলি যাতে তীর মেরেছে না জানি কি জাদু করে ভাগ করেছে মেরেছে রে বলি যাতে তীর মেরেছে জানি কি জাদু করে আমায় ঘায়েল করেছে বলো বলো খুদা বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো খুদা বলো। না রে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকতে পারে না। পিতা পিতা গো, রে বাবা, আমরা যে গরিব, ভালোবাসা থাকাটাই অপরাধ। তোকে যে কতবার বারণ করেছি ওই লেখার সাথে না মিশতে, কিন্তু আমার কথা কিছুতেই শুনতি না। যদি আমার কথা শুনতি তাহলে আর চাবুকে রাখাত খেত না। বুঝি পিতা বুঝি, শুধু এতটুকু বুঝি না মানুষ ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে। যা বাবা ঘরে যা, আর কোনদিন ওই ধনীদের সাথে মিশতে যাসনি, তাহলে যে তোর অপরাধে আমার শাস্তি ভোগ করতেই হবে করতেই হবে। না পিতা, যা শাস্তি পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে বিপদে ফেলবো না। এখনো ছেলেটি বুঝতে শিখি নাই, যদি বুঝতে শিখতো তাহলে আর চাবুকে রাখাত খেত না খেত না। বন্ধু দেখো না শিয়া, ও বন্ধু দেখো না শিয়া।
মাঝি ও কন্যা আমি হব মাঝি। তো মায়া আমি সবে দিলাম কন্যা আমার পরাণ খানি ও কন্যা আমার পরাণ খানি। এসো আমার কাছে এসো বন্ধু, বন্ধু তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, কোনোদিন সরে যাব না। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম।
ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নয়, সরে যাও রেখা। আজ আমি চাবুকের পর চাবুক মেরে এই শয়তানের পিঠে চামড়া